বর্ষা মৌসুম এলেই বাংলাদেশ সীমান্তে বাঁধ খুলে দেওয়া ভারতের যেন মৌলিক অধিকার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশকে কোনো ঘোষণা না দিয়েই ত্রিপুরার ডামুর ড্যাম খুলে দেওয়ায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের 7 জেলা মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি। এর মধ্যে মৌলভীবাজার, হবিগঞ্জ ও ফেনীতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। এই অঞ্চলগুলোর বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে মৌলভীবাজারের কমলগঞ্জে ধোলাই নদীর পানি বিপদসীমার 14 সেন্টিমিটার, হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার এবং গত 40 বছরের রেকর্ড ভেঙে ফেনীর পরশুরামের বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গার পানি সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল আছে। আগামী 2 দিনে এসব নদীর পানি সমতল কমতে পারে। তবে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মাইনি ও কালচাং নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে খাগড়াছড়ি সাজেক সড়কের একাধিক অংশ। 20 আগস্ট বিকাল থেকে সাজেক সড়কের কবাখালী, বাগাইহাট বাজার ও মাচালং বাজার সহ একাধিক অংশ 5 থেকে 6 ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে সড়কটিতে পর্যটকবাহী যানবাহন সহ সকল ধরনের চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক ডুবে যাওয়ায় সাজেকে বেড়াতে এসে আটকা পড়েছেন অন্তত 250 পর্যটক। এদিকে টানা বর্ষণে বন্যার কবলে ভারতের ত্রিপুরা রাজ্য। গত 48 ঘন্টায় মারা গেছেন 7 জন। গৃহহীন হয়েছে 5000-এরও বেশি পরিবার। এমত অবস্থায় বাংলাদেশের সঙ্গে আলোচনা না করেই 20 আগস্ট মধ্যরাতে ত্রিপুরার ডামুর ড্যাম খুলে দেয় ভারত। এ বিষয়ে ভারত কোনো আলোচনা বা আভাস দিয়েছিল কিনা জানতে পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে কেউই কোনো তথ্য দিতে পারেননি। প্রায় 31 বছর পর ডামুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত। এর আগে সর্বশেষ 1993 সালে এই বাঁধ খুলে দেওয়া হয়েছিল। একই সঙ্গে ভারতের সিকিমে ভয়াবহ ভূমিধসে ফাটল ধরেছে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধে। 20 আগস্ট সকালের দিকে এ ঘটনা ঘটে। এর ফলেও বাংলাদেশে বন্যার ভয়াবহতা বাড়তে পারে বলে ধারণা করছেন পরিবেশবিদরা। অভিযোগ আছে, পানি বন্টন বিষয়ে ফর্মুলা বা চুক্তি থাকলেও ভারত নিজেদের ইচ্ছে মতো অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ করে এবং আটকে দেয়, যার কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানিশূন্য হয়ে পড়ে এবং বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়। ভারতের এই স্বেচ্ছাচারী আচরণের জন্য বিপর্যস্ত হতে হয় বাংলাদেশকে। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।